সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি আর তোমাদের ভালোবাসায়। আমি আলপনা চক্রবর্তী, বেঙ্গলি ব্লগার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার নতুন পুরনো সব বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করলাম। দেখো, দেখো বন্ধুরা, চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে দুধের প্যাকেট খুলে দুধ জালও বসিয়ে দিয়েছি। এবার চায়ে দুধ মেশাবো। জলটা গরম হয়ে গেলে আর দুধটা ফুটলে চা খাবো। চা দিয়ে আজকে সকালটা শুরু করছি। আর দেখো বন্ধুরা, গতকাল থেকে কিভাবে প্রকৃতি তাণ্ডব নৃত্য করে চলেছে। যেমন বৃষ্টি তেমন মেঘ। এটা তো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে কাল থেকে, অনবরত বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর ঝড়ের মতো হাওয়া বইছে। কি অবস্থা দেখো, প্রকৃতিটা কি অবস্থা। ছাদে যাওয়া যাচ্ছে না, মেলাঝোলা করা যাচ্ছে না। চাটা করি, দুধটা জাল দিই, চা খেয়ে নিই, আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, চা মুড়ি নিয়ে বসে পড়েছি। আবার জোরে বৃষ্টি নামলো গো বন্ধুরা, প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো। দেখো বন্ধুরা, আমি এখানে থোর কেটে নিয়েছি, থোর বা ভাড়ালি কেটে নিয়েছি। কেটে এটা ছেঁচকি করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। থোরটা আমি চটকে নেব। বন্ধুরা, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে প্রেসারে আমরা সেদ্ধ করতে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই থোরগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি থোরগুলো দিয়ে দিয়েছি। এবার থোরগুলো এই ফোড়নের সঙ্গে ভাজা ভাজা করব। এখানে আমার আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। প্রেসার অফ করে দিলাম। থোর ভাজাটা করি বন্ধুরা। আমি থোরের মধ্যে লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে দিলাম। এই দিয়ে কিন্তু আমি ভাজবো বন্ধুরা, আর অন্য কিছুই দেব না। তাহলে আমি ভাজতে থাকি, তোমরা দেখো। এটা ভাজা ভাজা হচ্ছে থোরটা বন্ধুরা। আমরা সারা বছর করি না ঠিকই, এই ভাদ্র মাসটা খুব মানি, গ্রহরাজের বারটা। আমরা ভাদ্র মাসে এই বার কটাতে আমরা নিরামিষ খাওয়ার চেষ্টা করি, নিরামিষই খাই। তাই ভগবান গ্রহরাজের নাম স্মরণ করে দেখো, তোমার দাদা সমস্ত কিছু আলাদা করে রাখে। এই যে সব মশলা, একটা একটা কৌটোয় সব মশলা আলাদা করে করে রেখেছে। কারণ কোনো মশলায় আমরা হাত দিই না। আমাদের একটা আলাদা ড্রাম আছে, সেই ড্রামের মধ্যে এগুলো সব থাকে। যেদিন যেদিন নিরামিষ হয় বা ঠাকুর ষষ্ঠী টষ্ঠী যা আসে, সমস্ত দিনে এইগুলো বের করা হয়। তোমরা কে কিরকম থোর ছেঁচকি খেতে ভালোবাসো বা ভাড়ালি ছেঁচকি? ভাজতে ভাজতে অল্প একটু হয়ে যাবে বন্ধুরা। বেশ, আমি ভাজতে থাকি, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার থোর ছেঁচকিটা হয়ে গেল। আমি এবার নামিয়ে নেব। থোর ছেঁচকি রেডি। এবার নামিয়ে নেব।
গ্যাস অফ করে দিলাম বন্ধুরা, নামিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এখানে মটরের ডাল বেটে নিয়েছি, তার মধ্যে কালো জিরে, জিরে সমস্ত দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। আর এখানে বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দেখো এটাকে আমি কি করি বন্ধুরা, এখানে আমি নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, এটা দিয়ে মেখে নেব ডালটাকে। দেখো বন্ধুরা, ডালটাকে মাখা হয়ে গেছে, ডালটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি এই কড়াইয়ের তেলের মধ্যে এই ডালটাকে একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমি তেলের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি কষিয়ে নেব। দিয়ে শুকনো শুকনো করে নেব। তাহলে কষিয়ে শুকনো করে নিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ডালটা কষানো হয়ে গেছে। এবার আমি কি করব সেটা তোমরা দেখো। দেখো বন্ধুরা, আমি এই থালাটার মধ্যে সর্ষের তেলটাকে মেখে নিলাম, থালার মধ্যে বুলিয়ে নিলাম। এবার ডালের ডোটাকে এই তেলের মধ্যে দিয়ে বরফির আকার করব, বরফির আকারে কেটে নেব, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি ডালটাকে বরফির আকারে কেটে নিয়েছি এবং কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বরফিগুলো একে একে ভেজে নেব। তাহলে ভেজে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার এক দফা ভাজা হলো, আমি এবার এটা নামিয়ে নিয়ে আবার এতগুলো আছে ভাজবো। তো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার খানিকটা বসিয়ে দিলাম। তাহলে সবগুলো ভেজে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, আমার এগুলোও ভাজা হয়ে গেল, এবার এগুলোও আমি নামিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যেই বন্ধুরা পটলগুলো ভেজে নেব। তাহলে পটলগুলো ভেজে নিই বন্ধুরা লাল লাল করে। আর এখানে আমার বরফি সব ভাজা হয়ে গেছে। পটলগুলো আমার ভাজা হয়ে গেল, এবার পটলগুলো আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি টমেটো দিয়ে দিলাম, আর এই আলুগুলো টমেটোর সঙ্গে আমি ভাজা ভাজা করে নেব। এর মধ্যে নুন হলুদ আর মিষ্টি দিয়ে দিলাম, এবার কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু জিরে আদা বাটা দিয়ে দেবো বন্ধুরা। জিরে আদা বাটাটা দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম 4টে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটু জল লাগবে কারণ আলুটা সেদ্ধ হবে। দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো।
ঢাকা চাপা দিয়ে দিলাম। আলুটা আধা সেদ্ধ হলে আমি পটলগুলো দেব। আমি ঢাকাটা খুললাম, এখনো আলু আধা সেদ্ধ হয়নি। কিছু হয়েছে কিছু হয়নি, এখনকার আলুগুলো তো খুব একটা জুতের নয়। এবার আমি পটলগুলো দিয়ে দেব। আমি পটলগুলো দিয়ে দিলাম বন্ধুরা। পটলগুলো দিয়ে এবার ঢাকা দিই, আলু পটল সেদ্ধ হোক। বন্ধুরা আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে। আমি এবার এই ধোকাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো, একটু দিয়ে নামিয়ে দেবো, কারণ ধোকাতে ঝোলের জল টেনে নেবে। বন্ধুরা আমার ধোকার ডালনা রেডি হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিই বন্ধুরা। এখানে বন্ধুরা আমি আমড়া সেদ্ধ করে রেখেছি। এবার এই তেলের মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দেবো। আমড়াটা একটু ফুটুক, তারপরে মিষ্টি দেবো। বন্ধুরা চাটনিটা যখন আমি সেদ্ধ করি আমড়াগুলো, তখন লবণ দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, এবার আমি চিনি দিয়ে দেবো। নর্মাল চাটনি করলাম বন্ধুরা, চিনি দিয়ে ফুটুক, আমড়ার ভিতরে ঢুকুক মিষ্টিটা। চাটনিটা ফুটছে বন্ধুরা, চাটনিটা হলেই আমার রান্না হয়ে যাবে। আমার আর শরীর চলছে না বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা। একবার করে শুচ্ছি, একবার করে উঠে উঠে আসছি, এই করে চালাচ্ছি। কতদিন এইভাবে চালাবো বন্ধুরা জানি না, আর শরীরের গতি একদম ভালো না। একটু ডাল করার ইচ্ছা ছিল, কিন্তু আমি আর পারছি না বন্ধুরা। একটু ঝোল ঝোল করে রাখলাম ধোকার ডালনাটা, ওতেই একবেলা তো হয়ে যাবে। যাই হোক চাটনিটা করে নিই তাহলে। দেখো বন্ধুরা, এখানে থোর ছেচকি আমরা চাটনি 2টো বাটিতে রেখেছি। আর এখানে বন্ধুরা ধোকার ডালনা আর শশা, এটাই আজ দুপুরের রান্না বন্ধুরা। এই দিয়ে আজ ভাত খাওয়া হবে, ডাল টাল করতে পারিনি। দেখো বন্ধুরা, আমি স্নান সেরে এসে পুজো করে নিলাম, আমার পুজো হয়ে গেল। বন্ধুরা আমার স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেল। এবার আমি একটু বসবো, ছেলেরা চান করছে, তোমার দাদা এখনো আসেনি। কাল আবার হরিনামের বাসন যাবে, তারা আসবে, তারপরে উপরে আসবে বাসন দিয়ে। একটু বসি বিশ্রাম করে বন্ধুরা, শরীরটা খুব একটা ভালো নেই, কোনো রকমের চলছি।